হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো ভদ্রলোকের ভিডিও ইজ ব্যাক অ্যান্ড টুডে উই উইল বি টকিং অ্যাবাউট দ্য পারসি, দ্য জোরোয়াস্ট্রিয়ান কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইন্ডিয়ান সিনেমা। ঠিক আছে, এবার লাস্ট কিছুদিন ধরে এই কন্ট্রোভার্সি হচ্ছিল বলে ভিডিও করতে হচ্ছিল। দেব, শুভশ্রী, ড্রাকুলা দাদাইয়ের ব্যান্ড পার্টি, মানে সেগুলো না করলে চ্যানেল মানে ডেড হয়ে যাবে। আমি না ফ্যান গেটার করি, না লেটেস্ট আপডেট নিয়ে 4টে ভিডিও বানাই। বাট দ্য থিং ইজ, দিস ইজ দ্য ভিডিও আই অ্যাকচুয়ালি লাভ মেকিং। আর আজকে আমরা কথা বলবো হচ্ছে দ্য পারসি কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইন্ডিয়ান সিনেমা। তো এই যে পারসি কমিউনিটিটা ভারতবর্ষের খুব ছোট্ট একটা কমিউনিটি, মাত্র 60,000 পপুলেশান। একটা 150 কোটির দেশে 60,000 পপুলেশান মানে কত? 0.0004 বা এরকম কিছু হবে। তা সত্ত্বেও পারসিদের কিন্তু হিউজ কন্ট্রিবিউশন থেকেছে টু এভরি ফিল্ড। সেটা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে হোক, রতন টাটা থেকে শুরু করে, সাইরাস পুনাওয়ালা থেকে শুরু করে, গোদরেজ আরও অনেক আছে। সেটা মিলিটারিতে হোক, স্যাম ম্যানেকশা ওয়াজ আ জোরোয়াস্ট্রিয়ান। সেটা প্রতিটা ক্ষেত্রে এত ছোট কমিউনিটি থেকে আসার পরেও পারসিরা কিন্তু হিউজ কন্ট্রিবিউশন রেখেছে, এবং সিনেমা ইজ নো এক্সেপশান। যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখেন তারা তো আমার মুখে একটা কথা শুনেইছেন, যে আমরা যদি ইন্ডিয়ান সিনেমাকে ভাঙি, যদি ব্রেকডাউন করি, যদি ইন্ডিয়ান সিনেমার একটা রাসায়নিক বিভাজন করি, যেরকম জলের রাসায়নিক বিভাজন করলে কী আসবে? হাইড্রোজেন আর অক্সিজেন। তেমনি ইন্ডিয়ান সিনেমার রাসায়নিক বিভাজন করলে আসবে হচ্ছে পারসি থিয়েটার, রামায়ণ আর মহাভারত। যে কোনো ভাষার সিনেমা, তারা এক্সপ্রেস হয়তো আলাদাভাবে করে, বাট বেসিক কম্পোনেন্ট এই তিনটেই। এবং এখান থেকে কোথাও গিয়ে এই যে আইডিয়া অফ ইন্ডিয়া এবং এই যে সহাবস্থানের জায়গাটা, এটা খুব সুন্দর করে উঠে আসে। ভারতবর্ষের সবথেকে পপুলার যে দুটো জিনিস, ভারতবর্ষের সবথেকে পপুলার কি? একটা ক্রিকেট আর একটা সিনেমা। দুটোই কিন্তু এসছে জোরোয়াস্ট্রিয়ানদের হাত ধরে। জোরোয়াস্ট্রিয়ান পারসি যারা জোরোয়াস্টারকে বাংলায় আই থিঙ্ক জরাথ্রুষ্ট্র এরকম কিছু উচ্চারণ হয়, মানে এই ভগবানকে যারা ফলো করে তাদের হাত ধরে এসছে একটা 60,000 কমিউনিটি। তো দে হ্যাভ অ্যান ইমেন্স কন্ট্রিবিউশন। এবং ভারতবর্ষের সিনেমায় পারসি কালচার এবং পারসি থিয়েটারে কিন্তু বিশাল বড় একটা ইনফ্লুয়েন্স আছে, যেটা আমরা বুঝতেও পারি না। তো আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যদি পারসি মানুষদের কথা বলি, যেটা প্রথমেই আমি বললাম যে দে ফলো আ গড কল্ড জোরোয়াস্টার, জরাথ্রুষ্ট্র বাংলায় এরকম কিছু উচ্চারণ। এবং তারা হচ্ছে অরিজিনালি ইরান থেকে আসছে। ঠিক আছে, ইরান বা পার্সিয়া, মানে এখনকার ইরান যে দেশটা, সেখান থেকে তারা আসছে। এবং প্রচুর পার্সি মানুষদের টাইটেল কিন্তু ইরানি হয়, যেরকম বোমান ইরানি বা অরুণা ইরানি, দে আর অল পার্সিস। যে আই এম টেকিং আ সিপ বিকজ আমার গলাটা একটু বসা আজকে। তো ইরানি এবং পারসি দুটোই কিন্তু ওই ইরানি কনোটেশন থেকে আসছে। ঠিক আছে, তো তারা ওই 7th 8th সেঞ্চুরিতে যখন ইরানের রিলিজিয়ান পাল্টে যাচ্ছে, তখন তারা ভারতবর্ষে চলে আসছে। এবার এখানে যে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, এই পারসি কমিউনিটিটা বরাবর খুব মানে রিচ ছিল, খুব রিসোর্স ছিল। এবং সেটা কিন্তু একটা রিলিজিয়াস কারণে। কারণ কি? কারণ এই যে পারসি কমিউনিটিটা, তারা বিজনেস করতো, তারা ব্যাংকিং করতো। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের কি, কারণ ব্যাংকিং করতে গেলে কি বা ব্যবসা করতে গেলে কি, আপনাদের একটা সুদের ব্যাপার আসবে, সুদ লেনদেনের একটা ব্যাপার আসবে, ইন্টারেস্ট রেটের ব্যাপার আসবে। খ্রিশ্চিয়ানিটি এবং ইসলামে এটা কিন্তু রিলিজিয়াস মানে বাধা দেয়। ইসলামে সুদ নেওয়া হারাম, আপনারা জানেন আশা করছি, খ্রিশ্চিয়ানিটিতেও তাই। এবং এই জন্যে কিন্তু যেহেতু এরা ব্যবসা বাণিজ্য করতো না, জোরোয়াস্ট্রিয়ান পিপল ইউজ টু ডু আ লট অফ বিজনেস। সেম উইথ ইউরোপ। এই যে জিউইশ মানুষরা এত বড় লোক কেন হয়? যেখানে দেখবেন জিউইশ কমিউনিটি যে জায়গায় যাবেন বিশাল বড় লোক, বিকজ দে ইউজ টু ডু আ লট অফ বিজনেস। ইন্টারেস্টের কাজ করতো, ব্যাংকিংয়ের কাজ করতো, যেগুলো খ্রিশ্চিয়ান এবং ইসলামিক মানুষ যারা, তারা করবে না, কারণ তাদের একটা তাদের রিলিজিয়াস প্র্যাকটিসটা তাদেরকে বাধা দেয়। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটা করেছিল হচ্ছে জোরোয়াস্ট্রিয়ানরা। দে আর ভেরি, মানে কি বলবো, ইন এ ওয়ে দে আর ভেরি ক্যাপিটালিস্টিক রিলিজিয়ান, মাচ লাইক দ্য এনশিয়েন্ট হিন্দু রিলিজিয়ান। এনশিয়েন্ট ভারত এত বড় লোক কেন ছিল? বিকজ ইট ওয়াজ আ ক্যাপিটালিস্টিক সোসাইটি। মানে সেই সময় টার্মগুলো আসেনি, বাট ইট ওয়াজ আ ভেরি রিওয়ার্ড বেসড সোসাইটি। সেখানে কিন্তু ইন্টারেস্ট নেওয়া বা লেনদেন এইসবের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা ছিল না।
জোরোয়াস্ট্রিয়ানরা এটাই করতো, জিউইশরা এটাই ইউরোপে করে, দে ওয়ার সো রিচ। এবার এই কমিউনিটিটার কাছে বরাবর টাকা থাকতো বিকজ দে ইউজ টু ডু বিজনেস অ্যান্ড ব্যাঙ্কিং। এবার আমি বারবার করে কি বলেছি যে আপনার রিক্রিয়েশন, সেটা খেলাধুলো হোক, সেটা সিনেমা হোক, সেটা গান হোক, তখনই থ্রাইভ করবে যখন আপনার বেসিক যে নেসেসিটি সেগুলো কাভার হয়ে যায়। জোরোয়াস্ট্রিয়ান মানুষদের কাছে পয়সা ছিল, দে আর ভেরি রিচ অ্যাজ কম্পেয়ার টু আদার ইন্ডিয়ানস। তাদের বেসিক যে রুটি কাপড়া মাকান সেগুলো কভার হয়ে যাচ্ছে। এরপরে তারা আসছে হচ্ছে রিক্রিয়েশনে, তারা পৃষ্ঠপোষকতা শুরু করছে এবং সেখান থেকে আসছে হচ্ছে পার্সি থিয়েটার, সিনেমা এবং ক্রিকেট। আমার তো ক্রিকেটের আলাদা চ্যানেল ছিল, ওখানে আলাদা করে বলা যেত, এখানে আমি ছোট করে বলে দিচ্ছি। ইন্ডিয়ান ক্রিকেটের পৃষ্ঠপোষকতাও কিন্তু পার্সিরাই করতো। 1932 সালে ভারতবর্ষ যখন প্রথম টেস্ট স্টেটাস পায়, ইংল্যান্ডে গিয়ে প্রথম টেস্ট খেলে সিকে নাইডুর আন্ডারে, তারও আগে যে ক্রিকেট খেলাগুলো হতো, ক্লাব ক্রিকেট, বম্বে পেন্ট্যাঙ্গুলার যে খেলাগুলো হতো, সেগুলো কিন্তু ব্যাঙ্ক রোল করতো প্রাইমারিলি জোরোয়াস্ট্রিয়ানরাই। তাদের মানে যেহেতু তারা রিচ ছিল, যেটা বারবার করেই বলছি, বিকজ দে আর সো রিচ, দে ইউজ টু লাইক প্যাট্রিওনাইজ দিস সর্ট অফ থিংস। ক্রিকেটের ক্ষেত্রেও এবং সিনেমা এবং থিয়েটারের ক্ষেত্রেও জোরোয়াস্ট্রিয়ান পিপল যেহেতু তাদের সেই পয়সাটা ছিল, তারা রিক্রিয়েশনাল কাজে খরচা করতে পারত, সেখান থেকে তারা কিন্তু এই যে সিনেমা, তারা কিন্তু পৃষ্ঠপোষকতা করতো। এবং পার্সি থিয়েটার এখানে সেটার যে ইম্প্যাক্টটা, যেটা আমি বারবার করেই বলি, আজকে ডিটেলসে বলে দিচ্ছি কেন বলি, সেটা হিউজ ভারতীয় সিনেমায়, প্রত্যেকটা ভাষার কথা বলছি। কারণ কি? কারণ পার্সি থিয়েটার তারা শেক্সপিয়ারের ফরম্যাটটা নিয়েছিল, ঠিক আছে? এবং শেক্সপিয়ারের ফরম্যাট কিন্তু সেই সময় দাঁড়িয়ে খুব মেইন স্ট্রিম, খুব মানে মাস একটা ফরম্যাট, ঠিক আছে? শেক্সপিয়ার কিন্তু আঁতেল নাটক বানাতেন না সেই সময়কার কালচারাল কনটেক্সটে, সেগুলো এজ ভালো করেছে, পরবর্তীকালে এভলিউশন রিভ্যালুয়েশন হয়েছে, বাট দোজ ওয়ার ক্রিয়েটেড ফর মাস অডিয়েন্স। তো তারা সেই ফরম্যাটটা নিচ্ছে, শেক্সপিরিয়ান প্লেয়ের ফরম্যাটটা। এবার পার্সি থিয়েটার সেখানে কি ঢোকাচ্ছে? পার্সি থিয়েটার সেখানে ঢোকাচ্ছে হচ্ছে ইন্ডিয়ান মাইথোলজি। পার্সি থিয়েটার সেখানে ঢোকাচ্ছে হচ্ছে মেলোড্রামা। পার্সি থিয়েটার সেখানে ঢোকাচ্ছে যেটা সব থেকে লোকে ইন্ডিয়ান সিনেমা বললেই যেটা বোঝে, সেটা হচ্ছে সং অ্যান্ড ড্যান্স। এগুলো প্রত্যেকটা পার্সি থিয়েটার থেকে এসছে। কিন্তু এই যে আমাদের ইন্ডিয়ান সিনেমা কিন্তু অনেকটা আলাদা। আমাদের প্রত্যেকটা সিনেমাতে গান থাকে, প্রত্যেকটা সিনেমাতে নাচ থাকে। হলিউডে কি হয় বা ইউরোপিয়ান সিনেমাতে কি হয়, মিউজিক্যাল একটা আলাদা জনরা, সেটা মানে পুরোপুরি আলাদা একটা জিনিস। আমাদের কিন্তু তাই না, আমাদের নর্মাল অ্যাকশন সিনেমাতেও গান থাকে, কমেডি সিনেমাতেও গান থাকে। তো এই যে সং অ্যান্ড ড্যান্স, এটা কিন্তু পুরোপুরি পার্সি থিয়েটার থেকে এসছিল। এবং তার পাশাপাশি এই যে মেলোড্রামা, এই যে একটা রাইচিয়াস হিরো, এই যে ভিলেনকে কনকার করবে, এই যে ড্যামসেল ইন ডিস্ট্রেস, এই যে স্ট্রেট ফরওয়ার্ড স্টোরি টেলিং, যাতে সবাই কনজিউম করতে পারে একটা ইমোশনাল স্টোরি। যেহেতু ইন্ডিয়া ইজ এ ভেরি ইমোশনাল কান্ট্রি, উই আর ভেরি ক্লোজ টু আওয়ার ফ্যামিলিজ অ্যান্ড এভরিথিং। এই যে মায়ের ইমোশন আমরা প্রত্যেকটা সিনেমায় দেখি, একটা রোম্যান্টিক ব্যাপার, একটা মেলোড্রামাটিক ট্রিটমেন্ট অফ লাভ, এগুলো কিন্তু প্রত্যেকটাই আসছে পার্সি থিয়েটার থেকে। তারা প্রথমে থিয়েটার প্যাট্রোনেজ করছে, যখন সিনেমা আসছে 1897-এ, আবারও দাদা সাহেব ফালকে 1913 সালে কিন্তু ভারতবর্ষের সিনেমা তৈরি শুরু হয়নি, ঠিক আছে? এটা অ্যাটলিস্ট 1897 অবধি যায়। হিরালাল সেন যখন ফ্লাওয়ার্স অফ পার্সিয়া বানাচ্ছে, এগেন পার্সিয়া, আবার একটা কানেকশন বেরিয়ে এলো, এটা আমার মাথাতেও কোনো দিন আসেনি, এবং তারও পেছনে যেতে পারে। দিস ইজ দ্য মানে ওল্ডেস্ট ডকুমেন্টেড আমি বলছি। এবং সেখানেও কিন্তু পার্সিদের হিউজ একটা কন্ট্রিবিউশন ছিল, ঠিক আছে? প্রথম টকি সিনেমা, আচ্ছা প্রথম টকি সিনেমার আগে আমি স্ট্রাকচারটা বলে দিই। পরাধীন ভারতবর্ষ সেই সময় পাকিস্তান, বাংলাদেশ আর কি ছিল, মানে ভারতবর্ষের মধ্যে ছিল। সেই সময় প্রথম সাবকন্টিনেন্টের থিয়েটার চেন হয় হচ্ছে মদন থিয়েটার, ঠিক আছে? এখন আমরা যেরকম দেখি পিভিআর, আইনক্স, সেই মদন থিয়েটার ভারতবর্ষ তো বটেই, এবং এখনকার পাকিস্তান এবং বাংলাদেশ, যেগুলো সেই সময় ইন্ডিয়ার ইনক্লুডেই ছিল, দেশভাগের আগের কথা বলছি, দে ক্রিয়েটেড থিয়েটার চেন 100টারও বেশি সেই সময় দাঁড়িয়ে। মানে যেগুলো এখন পিভিআর, আইনক্স, মিরাজ এগুলো করে, তারা সেটা করেছিল। ইট ওয়াজ আ পার্সি। ভারতবর্ষে প্রথম সাউন্ড ফিল্ম বানাচ্ছে পার্সিরা। আলাম আরা, যেটা ভারতবর্ষের প্রথম টকি ফিল্ম,
সেই টকি ফিল্ম বানিয়েছিল হচ্ছে পার্সিরা, সাম এ ইরানি সামথিং। এবং প্রথম যে গানটা ছিল সেই গানটা আপনারা ট্রেনে বাসে শুনেছেন, সেটা হচ্ছে দে দে আল্লাহ কে নাম পে প্যারে। ঠিক আছে, এই গানটা আপনারা শুনেছেন, আল্লাহ কে নাম পে দে দে অ্যান্ড এভরিথিং। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সং অফ আলম আরা, দ্য ফার্স্ট রেকর্ডেড সং ইন ইন্ডিয়া। It was done by a Parsi. Sohrab Modi made first Technicolor movies. সোহরাব মোদি অ্যাকচুয়ালিতে অনেক কিছু নতুন এনেছিলেন, মানে আমরা এখনকার ডাইরেক্টরদের বলি না যে দেওয়ার পাথ ব্রেকিং, সোহরাব মোদি ওয়াজ পাথ ব্রেকিং ফর হিজ টাইম। তিনি অনেকগুলো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস আনছেন এবং হি ইজ পুশিং দ্য বাউন্ডারি। এবং যেটা বললাম যে সব থেকে ট্যাঞ্জিবল যে ইম্প্যাক্টটা ছিল ইহুদি বলছি জোরোয়াস্ট্রিয়ানদের, দ্যাট ওয়াজ দ্য স্ট্রাকচার অফ ইন্ডিয়ান সিনেমা। ওই মেলোড্রামা, একটা রাইচিয়াস স্টোরি লাইন, ইমোশনাল ওভারলোড, গান, নাচ, এই যে জিনিসগুলো, একটা ডিভাইন প্রেজেন্স, হিউজ কন্ট্রিবিউশন। এবং তারপরে যেহেতু জোরোয়াস্ট্রিয়ানদের প্রবলেমটা ছিল, দে ওয়ার লাইক সো ফিউ ইন নাম্বার, মানে আপনি বুঝতে পারছেন একটা এখনই তাদের পপুলেশন 150 কোটির মধ্যে মাত্র 60,000। সো দে অলওয়েজ ল্যাক দ্য নাম্বারস। বাট তা সত্ত্বেও কিন্তু কনসিস্টেন্টলি জোরোয়াস্ট্রিয়ানরা মানে বলিউডে কিন্তু এত ছোট একটা, মানে আপনি ভাবুন একটা এত বড় দেশে একটা 60,000 পপুলেশান, 60,000 পপুলেশান ইন্ডিয়ার একটা ছোট শহরের তার থেকে বেশি পপুলেশান হয়। ওই বারাসাতের পপুলেশান 60,000-এর অনেক বেশি হবে, মধ্যমগ্রাম, দত্তপুকুর, মানে আমি আমার আশেপাশের কথা বলছি, 60,000-এর অনেক বেশি পপুলেশান হবে। মাত্র এইটুকু পপুলেশান নিয়ে দেবার কনসিস্টেন্ট। বোমান ইরানি ওয়াজ আ পার্সিয়ান, মানে পার্সি, সরি পার্সিয়ান বললে সেটা ইরানের মানুষদেরও বলে, অন্য ধর্মের মানুষদেরও পড়ে। অরুণা ইরানি, তারপরে 90s-এ MTV যারা দেখতেন তাদের দুজনকে তো মনে থাকবে, নৌহিদ সাইরাসি, সাইরাস ব্রোয়াকা, তারপরে শাহনাজ ট্রেজারিওয়ালা, দেওয়ার অল পার্সিস। এখন সব থেকে প্রমিনেন্ট পার্সি হচ্ছে জন এব্রাহিম। জন এব্রাহিম ইজ আধা পার্সি বাই দ্য ওয়ে, আই থিঙ্ক আধা পার্সি আধা মালাবার ক্রিশ্চিয়ান। তাছাড়া আরও অনেকে আছে, আলেয়া এফটেভ আছে। তো দে লাইক কনসিস্টেন্ট কন্ট্রিবিউশন। এবং ক্রিকেটের ক্ষেত্রেও প্রথম ক্রিকেটিং স্টার্স ইন ইন্ডিয়া ওয়ার অল পার্সিস, সেটা পলি উমরিগার হোক, সেটা নারী কন্ট্রাক্টর হোক, সেটা ফারুক ইঞ্জিনিয়ার হোক, দে আর অল পার্সিস। ঠিক আছে, তো এটাই একটা মানে খুব সুন্দর একটা স্টোরি। আমরা এখানে সিনেমার কথা বলছি বলে সিনেমাতেই ফোকাসটা রাখবো, বাট ইন্ডিয়ার দুটো সব থেকে পপুলার ফর্ম এসেছিল একটা 60,000 কমিউনিটির মানুষদের থেকে। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ ইন্ডিয়া। এবং এখন হয়তো পার্সিদের নাম্বারটা যেহেতু ভীষণ ভীষণ কম, তাই জন্য হয়তো ইনফ্লুয়েন্সটা আমরা হয়তো ডাইরেক্টলি দেখতে পাই না, বাট ইন্ডিয়ান সিনেমার ডিএনএ পার্সিদের তৈরি। যেটা বললাম যে সং, ড্যান্স, মেলোড্রামা, দিস আর অল পার্সি কন্ট্রিবিউশনস। আবারও আমি শুরুতে যেটা বললাম শেষে আর একবার একই কথা বলবো যে ইন্ডিয়ান সিনেমা যদি ভাগেন তাহলে 3টে জিনিস পাবেন, রামায়ণ, মহাভারত আর পার্সি থিয়েটার। সো দ্যাট ইজ কোয়াইট আ কন্ট্রিবিউশন এবং খুব সুন্দর একটা স্টোরি। এবং যেহেতু পার্সিদের ওই নাম্বারস গেমটা নেই এবং এখন অনেক বেশি পলিটিক্যাল পোলারাইজেশন হয়ে গেছে, দে আর নেভার গিভেন দিস ক্রেডিট। মানে এই যে পার্সিরা এত রিসোর্সফুল, শুধুমাত্র সিনেমা নয়, ক্রিকেট নয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের যা নাম্বার, তাদের নাম্বারের অনেক অনেক বেটার তারা পারফরমেন্স বরাবর দিয়ে এসছে। উই ডোন্ট গিভ এনাফ ক্রেডিট বিকজ অফ দ্য পলিটিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড এভরিথিং। বাট সিনেমার ক্ষেত্রে সব ক্ষেত্রেই আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে দেখুন, মানে ভারতবর্ষের বেশিরভাগ বলবো না, অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, টাটা, গোদরেজ, পুনাওয়ালা, এরা প্রত্যেকে পার্সি। বাট সিনেমার ক্ষেত্রে লাইক দ্য পার্সি ডিএনএ মানে ইজ আনমিস্টেকেবল। আমরা হয়তো পার্সিদের দেখতে পাচ্ছি না, বাট দেয়ার প্রেজেন্স, দ্য ওয়ে দে ক্রিয়েটেড অ্যান্ড শেপড ইন্ডিয়ান সিনেমা, বিশেষ করে ওই একদম প্রথম দিকের তাদের যে পৃষ্ঠপোষকতা, তার জন্য কিন্তু আজকে আমরা মানে এই ভিডিওটা বানাতে পারছি, মানে এই ইকোসিস্টেমটা আছে। তো দ্যাট ওয়াজ আ ভিডিও, পার্সি কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান সিনেমা। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।